আমরা অনেকেই প্রশ্ন করি, কৃষ্ণ যদি এই জগতেই থাকেন তবে তাকে দেখা যায় না কেন? আমরা কি কোনো বিশেষ চেহারার মানুষকে খুঁজছি? আজ আচার্য প্রশান্তের দর্শন থেকে জানব কৃষ্ণের প্রকৃত স্বরূপ এবং কেন তাকে রক্ত মাংসের শরীরে সীমাবদ্ধ রাখা ভুল। আচার্য প্রশান্ত বলছেন, কৃষ্ণ কোনো নির্দিষ্ট দেহ বা অবয়ব নন, যিনি কেবল ময়ূরের পালক বা বাঁশি ধারণ করেন। কৃষ্ণ হলেন সেই বোধ বা চেতনা যা সময়ের ঊর্ধ্বে, যা জগৎ সৃষ্টির আদি লগ্নেও ছিল এবং আজও আছে। অর্জুনের সামনে যে কৃষ্ণ দাঁড়িয়েছিলেন তা ছিল কৃষ্ণের অনন্ত রূপের মধ্যে একটি বিশেষ রূপ মাত্র। আমরা যদি কেবল একটি চেহারাকে কৃষ্ণ বলে মনে করি তবে আমরা ভুল করছি। আচার্য প্রশান্তজির মতে কৃষ্ণ কোনো ব্যক্তি নন, কৃষ্ণ মানে সেই পরম চেতনা যা প্রতিটি প্রবুদ্ধ বা জ্ঞানদীপ্ত মানুষের মধ্যে প্রকাশিত হয়। কৃষ্ণের প্রকাশ আপনার হাতে। কৃষ্ণ সব সময় আছেন, কিন্তু তিনি আপনার জীবনে প্রকাশিত হবেন কি না তা নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর। যখনই অধর্ম বেড়ে যায় এবং কোনো মানুষের সত্যের পথে চলার সংকল্প নেয়, তখনই কৃষ্ণ তার বোধের মাধ্যমে প্রকট হন। তাই কৃষ্ণকে মূর্তিতে বা ইতিহাসে না খুঁজে নিজের চেতনার গভীরে খুঁজুন। যখনই আপনি বোধ বা জ্ঞানের পথে চলবেন, তখনই আপনি কৃষ্ণের সান্নিধ্য পাবেন।